চলতি বছর থেকে কলকাতা হাইকোর্টে সার্কিট বেঞ্চ পাবে জলপাইগুড়িতে স্থায়ী পরিকাঠামো। রবিবার জলপাইগুড়িতে এসে নির্মীয়মান কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ পরিদর্শন করে কথা জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। রবিবার তিনি আরও এক বিচারপতি শম্পা সরকারকে নিয়ে জাতীয় সড়ক সংলগ্ন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো পরিদর্শন করেন। তিনি নির্মীয়মান স্থায়ী পরিকাঠামোর কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। সাংবাদিকদের বলেন, প্রায় সব কাজই সুষ্ঠুভাবে হয়েছে। আশা করছি নতুন ভবনে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ বসবে চলতি বছর থেকেই। তিনি এদিন নতুন এই ভবন দেখে খুবই খুশি হয়েছেন। উল্লেখ্য, 2019 সালের মার্চ মাসে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল জলপাইগুড়ি জেলা পরিষদের ডাকবাংলোতে। সে বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন ময়নাগুড়িতে একটি সরকারি অনুষ্ঠান থেকে। 2019 সাল থেকেই ওই অস্থায়ী পরিকাঠামোতে নিয়মিতভাবে বিভিন্ন বেঞ্চ বসছে। বহু নাগরিক জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে তাদের মামলায় সুবিচার পেয়েছেন। এবার আর অস্থায়ী ভবন নয়, একেবারে স্থায়ী ভবনে হবে সমস্ত কাজকর্ম। উত্তরবঙ্গের কয়েকটি জেলার বাসিন্দারা এই সার্কিট বেঞ্চে সহজেই মামলা করে সুবিচার পাচ্ছেন। 2019 সালে সার্কিট বেঞ্চে একটি ডিভিশন বেঞ্চ ও দুটি সিঙ্গেল বেঞ্চের মাধ্যমে শুনানি প্রক্রিয়া শুরু হয়েছিল। 1988 সালে সার্কিট বেঞ্চের চিন্তাভাবনা শুরু হয়েছিল। 31 বছর পর সেই স্বপ্নই বাস্তবায়িত হয় 2019 সালে। প্রচুর আন্দোলন করতে হয়েছিল এই সার্কিট বেঞ্চের দাবি আদায় করার জন্য। 31 বছর ধরে দীর্ঘ টালবাহানার পর 2019 সালের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের অনুমোদন দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ময়নাগুড়ি থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অস্থায়ী ভবনের সার্কিট বেঞ্চের উদ্বোধন করে দেন। এর ফলে উত্তরবঙ্গবাসীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়। 9ই মার্চ জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে যাত্রা শুরু করে কলকাতা হাইকোর্টের এই সার্কিট বেঞ্চ। এবার সেই সার্কিট বেঞ্চ পেতে চলেছে স্থায়ী ভবন। এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি শম্পা সরকার যখন স্থায়ী পরিকাঠামো পরিদর্শন করেন, তখন সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক সমা পারভিন এবং জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ গণপত খান্ডবাহালে। স্থায়ী পরিকাঠামো দেখে বিচারপতিদ্বয় সন্তোষ প্রকাশ করতেই উত্তরবঙ্গে খুশির বাতাবরণ তৈরি হয়েছে। মনে করা হচ্ছে পুজোর পরই কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি স্থিত সার্কিট বেঞ্চ স্থায়ী ভবন থেকে যাত্রা শুরু করবে। খুব তাড়াতাড়ি এটা শুরু করা যাবে, এইটুকু বলতে পারি। ডেডলাইন তো আমাদের আছেই আগস্টে, কিন্তু সেটা জানি না কতটা, কারণ অ্যাপ্রোচ রোডের সমস্যাটা মিটে গেলে আমরা শুরু করে দেব। খুবই সুন্দরভাবে তৈরি করব না, এখন এভাবে এস্টিমেট করা মুশকিল। মানে ম্যাক্সিমাম কাজটাই হয়ে গেছে। PWD has performed well, all departments are performing very well, administration is giving all sorts of cooperation with us। এই বছর তো অবশ্যই ধূপগুড়িতে মহকুমা আদালত তৈরি করা।